রোজি, কি খবর? দেখো, তোমাদের বন্ধুদের জন্য এইসব রান্না হয়েছে। মাংস ভাত। মানুষ খেতে পায় না। লোকে এখন কমেন্ট করে, মানুষ খেতে পায় না, কি করে খাওয়াচ্ছি? এবার মানুষ খেতে পায় না, কি করে খাওয়াচ্ছে? কুকুর বিড়ালদের মাংস ভাত। আমার বাবা আম্বানি না, তাই খাওয়াচ্ছে। আমার বাবার ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, তাই খাওয়াচ্ছে। তার ছেলে আম্বানির বেড়া আছি না। কি করবো বলো, তোমাদের মতো তো গরিব নই না। আবার যদি কেউ বলে, বাহ, মাংস ভাত খাওয়াচ্ছে, মানে নিজেরা খা, নিজেরা খা, নিজেরা খেয়ে বাঁচ। না কাকা, ঠিকই ঠিক। মাংস ভাত খাওয়াই, দুধ ভাত খাওয়াই, না খাওয়াই, তোমার কি না? এটা তো বলা যায় না। আমি খারাপ, আমি গালাগাল দিয়ে, আমি ভালো না, আমি পচা ধচা নোংরা, চলবে। আমি অশিক্ষিত, কম বুঝি, চলবে। কিন্তু তুমি যে আমার পদে কাটি করছো, তুমি যে মাঝখান থেকে ডিস্টার্ব করছো, সেটা চলবে না আমার। তোমাদের কি যায় আসলো না আসলো, আমার যায় আসে না, বুঝছো? আমার ঘরে একটা সন্তান আছে, ঠিক আছে, ওকে সবাই বলে ল্যাব নয়, এটা কি কুকুর, কিন্তু কালারটা মাসি, কালার কানা আমার এত সুন্দর না, ভাবার বাইরে। আরে চেঁচা, কালার সুন্দর হোক বা না হোক, দেখতে খারাপ হোক না ভালো হোক, ল্যাব হোক না ল্যাবরাডর হোক, তোমার কি চেঁচা? আমার সেটাই হচ্ছে কথা। দিনের শেষে তুমি আমায় খাওয়াবে না তো চেঁচা? কোনোদিন তো আমাকে একটুখানি করে খাওয়াবে না। কালকে কি হয়েছে, ডাল মানে দুধ ভাত দিতে গেছি, সেখানে কুকুরগুলো খাচ্ছে না। একটা চাচা সাথে বলছে, তুমি এখানে কেন দিচ্ছ, তুমি কি করছো, রোজ দিচ্ছ নাকি? আমি বললাম, না চাচা, রোজ দিচ্ছি না, এই রিসেন্ট শুরু করেছি। বলছে, বাহ, রিসেন্ট শুরু করেছো, কি কেস? আমি বললাম, কেসটা হচ্ছে এটা যে আমি ওই দুধ ভাত দিয়ে শুরু করেছি, অতটাও বাজেট নেই। ওই বাজেট নেই কেন খাওয়াচ্ছ? এখন দাদু খাওয়াচ্ছি কাকা, তুমি তাও খাওয়াচ্ছ না। ওই আমি রোজ মাংস ভাত খাওয়াই। আমি আর কথা বললাম না, কারণ আমি জানি যে মূর্খরা তর্ক করে, বুদ্ধিমানরা নয়। জানি আমি সেরকম বুদ্ধিমান নই, তবু ঠিক আছে। তো ভাবলাম যে ওইটুখানি সময় আমি যদি নিজেকে দিই, বা যদি অন্য প্রাণীদের খেতে দিই, কাজে দেবে। আমার এদিকে রান্না হয়ে গেছে, যদি নিজে খাই, যদি নিজে একটু বসে হাওয়া খাই, তাহলেও চলবে। কি বল রোজি, তাই না? লোকের সাথে অত ভ্যানভ্যানি আমি করবোটাই, মানে কন্টেন্ট বের করতে লাগে না বাবা, কন্টেন্ট আপনার দেবে। লোকটা ভিডিও করতে পারতে, কিন্তু করিনি কেন হচ্ছে কি, লোকটা একটুখানি বুদ্ধিমান, এরকম বুদ্ধিমান যে মূর্খতামিটা বেশি আছে, এটা আমার মধ্যে আরও বেশি আছে। তাই জন্য আমি ভিডিওটা করলাম না, মানে লোকটা ভিডিওটা করতাম। এই রিসেন্ট দেখছি কুকুর বিড়াল নিয়ে যারা ভিডিও ভিডিও বানাচ্ছে, তাদেরকে অনেক প্রবলেম। আমার বাড়ির সামনে খেতে দেবে না, ওরা হাগে, খেয়ে দে, এখানে দেবে না, ওখানে দেবে না। আলটিমেটলি বলতে গেলে নিন্দুকের অনেক নাম, প্রচুর নিন্দুক খুঁজতে পারবে, কিন্তু আমি বলবো সব না করে, যদি কিছু ফেলে দাও, যদি না খাও, ওইটুকুনি পারলে একটু দিয়ে দিও, ঠিক আছে? কোন কুকুর কামড়েছে মানে তার জন্য আমার পৃথিবীর সব কুকুরই মানে বোকাচ্ছো, তা তো নয়, তাই না? আমার কন্টেন্ট কেউ দেখুক বানাতে তোমার যায় আসে না। কুকুর আমায় কামড়েছে, সব কুকুরই আমায় কামড়েছে। আর একটা বিড়াল আমায় কামড়েছিল, একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ইনস্টাগ্রামে। তো বিড়ালটা কামড়েছে, আমার আঙ্গুল থেকে টস টস করে রক্ত হচ্ছে। বিড়ালটাকে ডাক্তার বলছে নিয়ে গিয়ে ভাগা ফাড়া ফেলে দিতে, কারণ পোদ দিয়ে পোকা বেরোচ্ছে। চেষ্টা করেছিলাম, আর বলেছিল ডাক্তারটা যে ওকে রোজ কি বলে ওষুধ খাওয়াতে হবে, ওকে রোজ মলম লাগাতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে ওটা ওটা তোমার রাস্তা কুকুর, সবাই মিলে মারছিল, মানে বিড়াল, রাস্তা বিড়াল সবাই মিলে মারছিল। তাই জন্য আমি তুলে নিয়ে গেলাম। ডাক্তার বলছিল যে ভাড়া ভাড়া ফেলে যাচ্ছে, তোমরা মরে যাবে। আমি ওকে নিয়েই ডাক্তারখানায় গেছি, আমার ডাক্তার, মানুষের ডাক্তার, গিয়ে ইঞ্জেকশান নিয়েছি ওকে নিয়ে। আবার যেখানে ও ছিল সেখানে রাখিনি, একটা মন্দিরের সামনে, মানে ওরই এলাকায় একটা মন্দিরের সামনে রেখে দিয়ে এসেছি। জানি এটা পাপ কাজ করেছি, বিড়ালটার উপকার করতে গেছিলাম, উপকারের জায়গায় কিছু লাভের লাভ হয়নি, এটা পাপ কাজ, আমার হাত থেকে রক্ত বেরিয়ে গেল, এটা পাপ কাজ। কিন্তু আলটিমেটলি বলতে গেলে
ওদের যারা দেখাশোনা করে, দেখো আমি একটা নিজে একটা বড় ডায়লগ পাচ্ছি, নিজে অনেক বড় অন্যায় করছি। ওকে নিয়ে এসে রোজিকে ঘরে রেখে দিয়েছি, গ্যাসটা অফ করে, মানে গ্যাসের এখন অনেক দাম, তাই জন্য হচ্ছে অনেক নাম। যাই হোক, তো রেখে দিয়েছি। তো সারাদিনে আমি 3-4বার সাথে দেখা করতে পারি, গল্প করি, কাজে যাই। তো এই নিয়ে অনেকের কথাবার্তা নিজে ঠিক নয়, আমি ঠিক নয়, নিজে স্বীকার করি আমি ঠিক নই, আমি ভালো না। যতটুকুনি ভালো হওয়ার হয়, নিজের কাছে হই তাহলেই হয়। 10 জনের কাছে 10টা নাম করিয়ে, ঠাকুরের কাছে পুজো করে, মন্দিরে গিয়ে পায়ে নমস্কার করে ঠাকুরে, ভগবান আমি বিশাল কিছু করে ফেললাম মা করে 4টে মিষ্টি দিয়ে, আর গরিব এলে গরিবকে 2-4 পয়সা দিয়ে সেটা বড় হয়ে গেলাম। এতে খাবার দাও, খাবার খাওয়া, মন্দিরে না যাও তাহলেও চলবে, কিন্তু এটা একটু ভেবে দেবে, নাহলে তো বক তো ভাই সময়ও নেই আমার। তাই হোক, নিজের জন্য বলছিলাম, তো রাখি, অনেক বক করে নিয়েছি, আমার খাবারটা হয়ে গেছে, চলো।